নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না, কিংবা গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচন করতে পারবে না। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি, সেই ব্যাখ্যাগুলো শোনেন এবং সেই ব্যাখ্যাগুলোর একটা একটা করে সমাধানগুলো যদি বের করা যায়। আর আরেকটা আমাদের প্রস্তাব ছিল, সেটা হচ্ছে গণমাধ্যম কেন এই নির্বাচনের সময় নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ, মানে আকাঙ্ক্ষা থাকার পরেও তারা এই রোলটা প্লে করতে পারে না। তো আমাদের একটা প্রস্তাব ছিল যে যারা নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না, কিংবা গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচন করতে পারবে না। যদি নির্বাচন করতে হয় তাকে পদত্যাগ করে যেতে হবে। আর একটা বিষয় এখানে আমাদের যারা আমরা কাজ করি মাঠে, মূলত আমাদের বিষয় ছিল যেটি সংস্কার কমিটির কাছে আমরা সবাই একযোগে উপস্থাপন করেছি, যে যারা সংবাদকর্মী হিসেবে আমরা মাঠে কাজ করব, মাঠে যারা কাজ তারা যেন প্রত্যেকটি কেন্দ্রে বুথে লাইভ বা ছবি সংগ্রহ, আমরা কোথায় ছবি নিতে যাই যেখানে কারচুপি হয়, যেখানে সুষ্ঠু নির্বাচন হয় সেখানে কিন্তু আমরা দুই একবার গিয়ে কিংবা যদি দেখি খবর যেখানে পাই সেখানে কিন্তু আমরা যাই। সেই যাওয়ার জন্য প্রতিবন্ধকতা এই সংস্কার কমিশন সরকারের কাছে যেন সেটি তুলে ধরে এবং সেটি কার্যকর করতে পারে। আর যদি কার্যকর না হয় তাহলে কিন্তু এই সংস্কার কমিটির যে কাজ সেটি কিন্তু আসলে সফল হবে না। একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজ করছে যখন, ওনাদের প্রতিবেদনটা হওয়ার পরে এই কমিশনটা যদি গঠন হতো ভালো হতো। কারণ এই কাজটার মধ্যে ওনারা কি প্রস্তাব দিবেন, কি সুপারিশ দিবেন, তার উপরে নিশ্চয়ই নির্বাচনী যে আইনটি আছে, কমিশন আইন 2022 সালের, সেই আইনটি যখন হয় তখনই আমরা কিন্তু এটা কনসার্ন জানিয়েছিলাম যেটা ত্রুটিপূর্ণ আইন। কেননা যেই কোনো কিভাবে কারা নির্বাচিত হবেন, কারা কমিশনার হবেন, এবং একটা একই ফরম্যাট, একই ধরনের কোটা, মানে একজন সাবেক আর্মি, 3 জন সাবেক সচিব, একজন নারী, ফলে এর বাইরেও অনেক যোগ্য মানুষ আছেন। ফলে আমরা যেটা মনে করি যে রাষ্ট্রপতি তার বিবেচনায় যে 5 জনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন। এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না, যদি 20 জন ব্যক্তির নাম আসতো এখান থেকে ইন্টারভিউ হতো, আমরা গণমাধ্যমে তাদের ব্যাপারে রিপোর্ট করতাম, ওনাদের ট্র্যাক রেকর্ড খুঁজতাম। যিনি আজকে সচিব ছিলেন তিনি যখন সচিব ছিলেন কোন মন্ত্রণালয় ছিলেন, ডিসি ছিলেন, সেখানে তার পারফরমেন্স কী ছিল। অর্থাৎ যাদের হাতে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে, একটা ভালো নির্বাচন কন্ডাক্ট করবেন, সেই মানুষগুলো কারা, আমরা কাউকে চিনলাম না, জানলাম না, তাদের সম্পর্কে ডিটেল জানলাম না, তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে দিলেন। ফলে আমরা যেটা দাবি জানিয়েছিলাম যে এই কমিশন যারা কাজ করছেন এই পুরো ব্যবস্থাটা নিয়ে, ওনারা যেটা স্পেসিফিক এই আইনটি অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন, এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো, এটি আমরা বলেছি আর কি।